গরুড় পুরাণ অধ্যায়ভিত্তিক বিস্তারিত বিবরণ বাংলায়। গরুড় পুরাণ কি? গরুড় পুরাণ বৈষ্ণব সম্প্রদায়ের সাথে সম্পর্কিত একটি মহাপুরাণ। সনাতন ধর্মে এটি মৃত্যুর পরে সদ্গতি প্রদানকারী গ্রন্থ হিসেবে বিবেচিত হয়। তাই হিন্দু ধর্মে মৃত্যুর পর গরুড় পুরাণ পাঠ ও শ্রবণের বিধান রয়েছে। এই পুরাণের অধিষ্ঠাত্রী দেবতা হলেন ভগবান বিষ্ণু। এতে ভক্তি, জ্ঞান, বৈরাগ্য, সদাচার, নিষ্কাম কর্মের মহিমার পাশাপাশি যজ্ঞ, দান, তপস্যা, তীর্থ প্রভৃতি শুভ কর্মের বর্ণনা রয়েছে। গরুড় পুরাণে মোট ১৯,০০০ শ্লোক রয়েছে, তবে বর্তমানে পাণ্ডুলিপিতে মাত্র ৮,০০০ শ্লোক পাওয়া যায়। এই পুরাণকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে, পূর্বখণ্ড এবং উত্তরখণ্ড। পূর্বখণ্ডে ২২৯টি অধ্যায় রয়েছে। উত্তরখণ্ডে অধ্যায় সংখ্যা ৩৪ থেকে ৪৯ পর্যন্ত। উত্তরখণ্ডকে প্রায়ই প্রেতখণ্ড বা প্রেতকল্প বলা হয়। গরুড় পুরাণের প্রায় ৯০% বিষয়বস্তু পূর্বখণ্ডে এবং মাত্র ১০% উত্তরখণ্ডে রয়েছে। দুটি মূল ভাগ। ভাগ ১ পূর্বখণ্ড, আচারখণ্ড, ২২৯টি অধ্যায়। এই খণ্ডকে আচারখণ্ডও বলা হয়। এই খণ্ডে প্রথমে পুরাণ আরম্ভের প্রশ্ন উত্থাপন করা হয়েছে, তারপর সংক্ষেপী সৃষ্টির বর্ণনা রয়েছে। এরপর সূর্য প্রভৃতির পূজা, পূজার বিধি, দীক্ষাবিধি, শ্রাদ্ধ পূজা, যোগাধ্যায়, বিষ্ণু সহস্রনাম কীর্তন, বিষ্ণু ধ্যান, সূর্য পূজা এবং নিচে গরুড় পুরাণের পূর্বখণ্ডের প্রথম অধ্যায়ের বাংলায় একটি সম্পূর্ণ বিশদ ব্যাখ্যা দিচ্ছি, যাতে করে তুমি পুরো অধ্যায়ের ভাব ও আদর্শ ভালোভাবে বুঝতে পারো। গরুড় পুরাণ পূর্বখণ্ড অধ্যায় ১ ভক্তি, কর্মফল ও মৃত্যু সম্পর্কে প্রথম দিব্য সংলাপ। এই অধ্যায়টি গরুড় পুরাণের প্রথম দ্বার হিসেবে কাজ করে। এখানে ভগবান বিষ্ণু ও তাঁর বাহন গরুড়ের মধ্যে একটি দিব্য সংলাপের মাধ্যমে জীবন, মৃত্যু, কর্মফল, নরক ও মোক্ষের মূল তত্ত্ব ব্যাখ্যা করা হয়েছে। ১ গরুড়ের প্রশ্ন। গরুড় ভগবান বিষ্ণুর কাছে জিজ্ঞাসা করেন, হে প্রভু, মানুষ মরণাসন্ন হলে তার সঙ্গে কি ঘটে? মৃত্যুর পর আত্মা কোথায় যায়? কেন কিছু আত্মা শান্তিতে থাকে আর কিছু প্রাণী নরকে কষ্ট ভোগ করে? মোক্ষ বা মুক্তি অর্জনের সত্যিকার পথ কি? এই প্রশ্নগুলোর মধ্যেই পুরো পুরাণের মূল দৃষ্টি নিহিত: কর্ম, কর্মফল ও ভক্তির সমীক্ষা। ২ মৃত্যুর সময় আত্মার অবস্থা। বিষ্ণু বলেন, যখন কোনো মানুষের মৃত্যু ঘটে তখন তার শরীর ধীরে ধীরে শিথিল হয়। ৪ পাপ ও নরকের প্রথম ইঙ্গিত। এই প্রথম অধ্যায়ে যমলোকের দৃশ্য বর্ণনা করে পুরো গরুড় পুরাণের মূল বার্তা নিঃসন্দেহে স্পষ্ট করে দেওয়া হয়। যে কর্ম মানুষ করে তার ফল সে মৃত্যুতেই সব শেষ হয় না, মৃত্যুর পরে যাতনার এক নতুন জগৎ খুলে যায়। ৫ ভক্তি ও নীতিবদ্ধ জীবনের প্রতি আহ্বান। এই অধ্যায়ের শেষের দিকে বিষ্ণু গরুড়কে বুঝান যে যদি মানুষ জীবনে সত্য, দয়া, অহিংসা, দান, যজ্ঞ ও ভক্তি নিয়ে জীবন কাটায়, তবে তাঁর আত্মা মৃত্যুর পর যমদূতের হাতে ধরা পড়ে না, বরং বিষ্ণুদূতরা স্বর্গ বা বৈকুণ্ঠের দিকে নিয়ে যান। এখানেই প্রথম অধ্যায় সেই চিরন্তন বাণী শোনায়: ভক্তি ছাড়া কর্ম শুধু কর্ম, কর্মফলের বন্ধনে রেখে যায়। কিন্তু ভক্তি যা মন থেকে আসে তাই মুক্তির সোপান। এই অধ্যায় থেকে মুখ্য বার্তা ৩-৪ লাইন সংক্ষেপে: মৃত্যু শুধু শরীরপাত নয়, আত্মা তার কর্মফল নিয়ে আরও দূরে যায়। পাপী আত্মা যমদূতের হাতে ধরা পড়ে ভয়াবহ যমপথ পেরিয়ে যমলোকে যায়। পুণ্যী আত্মা বিষ্ণু ভক্তি ও সৎকর্মের জন্য স্বর্গ বা মোক্ষ পথে উঠে। গরুড় পুরাণের প্রথম অধ্যায় প্রায় এক বিশেষ উদ্দেশ্যেই লেখা: মানুষকে ভয় নয়, সচেতনতা ও সংযম দেওয়া, যেন সে জীবনে ন্যায়, দয়া ও ভক্তির পথে হাঁটে। তুমি চাইলে আমি পরের অধ্যায়গুলো, যেমন অধ্যায় ২ থেকে ৭ নরক বর্ণনা অথবা উত্তরখণ্ডের প্রেতকল্প, একে একে এক অধ্যায় করে বাংলায় বিস্তারিত ব্যাখ্যা করতে পারি। কোন অধ্যায় চাও নাম লিখে বলো, যেমন অধ্যায় ২ বাংলায় পূর্ণ ব্যাখ্যা,